গাজা পুড়ছে, শিশু মরছে, মানুষ অনাহারে, চোখের সামনে ধ্বংস হচ্ছে একটি জাতি। ঠিক তখনই কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন এক মিশরীয় হজযাত্রী। পবিত্র কাবার পাশে ফিলিস্তিনের একটি পতাকা হাতে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদে কেঁদে তিনি বলছিলেন, ও ইসলামে গাজার শিশুরা মারা যাচ্ছে, হে মুসলমানরা। মূলত এটি ঐতিহাসিকভাবে মুসলিমেরা বিপদে পড়লে তাদের দুর্দশা প্রকাশের জন্য ব্যবহৃত একটি শব্দবন্ধ। এই ছিল তার অপরাধ, একটি পতাকা আর কিছু বাক্য। ঘটনাটি ঘটে মক্কার গ্র্যান্ড মসজিদে, লাখো মানুষের ইবাদতের মাঝখানে। সৌদি নিরাপত্তা বাহিনী দ্রুত এসে তাকে আটক করে। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। চোখের জলে ভেজা সেই মুখ, অসহায়ের মতো উচ্চারিত প্রতিটি শব্দ হৃদয় কাঁপিয়ে দেয় কোটি মানুষকে। মিডল ইস্ট মনিটর জানায়, আটক হওয়া ব্যক্তি একজন মিশরীয় হজযাত্রী। গাজায় চলমান অবরোধ, ক্ষুধা আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছিলেন। তবে এক্ষেত্রে সৌদি সরকারের ভাষ্য ভিন্ন। তাদের মতে হজ ও ওমরার সময় রাজনৈতিক প্রতীক, স্লোগান বা পতাকা সম্পূর্ণ নিষিদ্ধ। উদ্দেশ্য ইবাদতের পবিত্রতা রক্ষা। কিন্তু সমালোচকরা বলছেন, এই নিষেধাজ্ঞা আসলে এক ধরনের নিঃশব্দ দমন। ফিলিস্তিনের প্রতি সংহতির প্রকাশকে দমন করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজার পক্ষে দাঁড়ানোকে যেন অপরাধে পরিণত করা হচ্ছে। সৌদি সরকার মূলত মুসলিম সংহতির কণ্ঠরোধ করছে। যেখানে ইসলাম বলে মজলুমের পাশে দাঁড়ানো ঈমানের কাজ, সেখানে ইসলামের সবচেয়ে পবিত্র স্থানে পৃথিবীর সবচেয়ে মজলুম একটি জাতির জন্য সংহতি প্রকাশ করাই হলেন গ্রেফতার, পেলেন শাস্তি। সৌদি সরকারের এ কাজ যেন ইসলামকেই অবমাননার নামান্তর। এবারই প্রথম না, এর আগেও ঘটেছে এমন দুঃখজনক ঘটনা। 2023 সালে ফিলিস্তিনের পতাকার রঙে রাঙানো একটি তসবিহ হাতে থাকায় এক ব্রিটিশ হজযাত্রীকে আটক করা হয়। আটকের সময় তার পরনে ছিল একটি সাদা কেফিয়ে, যা ফিলিস্তিনিদের প্রতীক। মূলত ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করতেই ফিলিস্তিনি পতাকার রঙের তসবিহ ও কেফিয়ে পরিধান করেছিলেন তিনি। সৌদি আরব শুধু মক্কায় নয়, দেশ জুড়ে গাজা নিয়ে যে কোনো প্রকাশ্যে সমর্থন দেখানো বা ইসরায়েলের সমালোচনা করাকে কঠোরভাবে দমন করছে বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে 2017 সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ বা ভিন্নমত প্রকাশ করলেই বহু মানুষকে আটক করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যখন পবিত্র কাবার ছায়াতেও একজন মুসলমান গাজার পক্ষে কাঁদতে পারছে না, তখন সেটা কেবল রাজনীতি নয়, একটি ধর্মীয়, মানবিক ও নৈতিক সংকট। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, আজকের দুনিয়ায় ফিলিস্তিনের প্রতি ভালোবাসা প্রকাশ করাটাই কি তবে অপরাধ? একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কাঁদলেও কি তা সহ্য হবে না? এই প্রশ্ন এখন শুধু সৌদির প্রতি নয়, গোটা মুসলিম বিশ্বের প্রতি। জাওয়াদ আহমদ, সময়ের আলো।